আপনি কি জানেন আজ আপনার যে আয় তার একটা ছোট্ট অংশ আগামী দিনে আপনার জন্য একটা সুরক্ষিত জীবন গড়ে দিতে পারে? কিন্তু সমস্যা একটাই, আমরা সবাই অবসর জীবনের কথা ভাবলেও পরিকল্পনা করতে দেরি করে ফেলি। অনেকে বলেন এখন না, পরে করব, কিন্তু সত্যিটা হলো পরে বলে কিছু হয় না। একদিন হঠাৎ করেই সেই পরে আজ হয়ে যায়। আর তখনই প্রশ্ন আসে, আপনার কি একটি নিশ্চিত আয় আছে, একটি নির্ভরযোগ্য প্ল্যান যা আপনাকে আজীবন আগলে রাখবে? আজ আমরা জানাবো ভারতের তিনটি সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ পরিকল্পনার বিষয়: এনপিএস, ইপিএফ এবং পিপিএফ। এই তিনটির মধ্যে কোনটি আপনার টাকা সবচেয়ে দ্রুত ডাবল করতে পারে এবং কোনটি আপনার ভবিষ্যৎকে সত্যিকারের নিরাপদ করে তুলতে পারে? জেনে নিন। ইপিএফ। আপনি যদি একজন নিয়মিত বেতনভুক্ত কর্মী হন, তাহলে ইপিএফ আপনার জন্য খুব পরিচিত একটি নাম। প্রতি মাসে আপনার বেতনের একটা অংশ এবং কোম্পানির তরফ থেকেও একটা অংশ ইপিএফ অ্যাকাউন্টে জমা পড়ে। বর্তমানে ইপিএফ সাধারণত 8.65% মতো সুদ দেয়, আর এই সুদ সরকার নির্ধারণ করে এবং এটা তুলনামূলকভাবে নিরাপদ। এটা স্থির, নিশ্চিত, কিন্তু খুব বেশি গতিতে টাকা বাড়ে না। মানে ইপিএফ আপনার টাকা বাঁচায় কিন্তু খুব দ্রুত বাড়িয়ে দেয় না। পিপিএফ মূলত ঝুঁকি এড়াতে চান এমন মানুষের জন্য আদর্শ। পিপিএফ এ আপনি 15 বছর টাকা জমা রাখতে পারেন এবং এখানে সুদের হার সাধারণত 7 থেকে 8% মধ্যে থাকে। সবচেয়ে বড় সুবিধা হলো এটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, মানে আপনার লাভের ওপর কোনো কর বসবে না। কিন্তু সমস্যা হলো এটা খুব দ্রুত টাকা বাড়াতে পারে না। সুতরাং পিপিএফ হলো একটি দীর্ঘমেয়াদী নিরাপদ সঞ্চয়, কিন্তু বড় রিটার্নের জায়গা নয়। এনপিএস এ ঝুঁকি আছে কিন্তু লাভের সম্ভাবনা বেশি। এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম, এটি সরকার পরিচালিত কিন্তু মার্কেট লিঙ্কড ইনভেস্টমেন্ট স্কিম। এটা ব্যাংক বা অফিসের চাকরির গণ্ডির বাইরে, সবাই এতে বিনিয়োগ করতে পারেন। যে কোনো সেক্টরের মানুষ, প্রাইভেট হোক, পাবলিক, এমনকি সেলফ এমপ্লয়েডও। এই স্কিমে আপনার টাকা বিনিয়োগ হয় ইকুইটি মানে শেয়ার মার্কেটে, কর্পোরেট বন্ডস, গভর্নমেন্ট সিকিউরিটিজ, মানে আপনার টাকা শুধু বসে থাকে না, মার্কেটে কাজ করে। আর এখানেই আসল পার্থক্যটা। ইতিহাস বলছে এনপিএস দিতে পারে 10 থেকে 14% পর্যন্ত রিটার্ন, আর এখানেই আপনার টাকার তুলনায় দ্রুত ডাবল হওয়ার সুবর্ণ সুযোগ। তাহলে প্রশ্ন, কোনটা আপনার টাকা দ্রুত ডাবল করবে? উত্তরটা একদম পরিষ্কার, এনপিএস এর সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এটি মার্কেট লিঙ্কড, এতে আছে ইকুইটির শক্তি, দীর্ঘমেয়াদে কম্পাউন্ডিং এর জাদু। কিন্তু হ্যাঁ, ঝুঁকি আছে বটে। মার্কেট ওঠানামা করে, তবু লং টার্মে এনপিএস সাধারণত ইপিএফ ও পিপিএফ এর তুলনায় 2 থেকে 4% বেশি রিটার্ন দিতে পারে, আর কম্পাউন্ডিং এ এই 2%ই ভবিষ্যতে লাখের পার্থক্য গড়ে দেয়। ট্যাক্সের সুবিধা এনপিএস এর সুপার পাওয়ার। এনপিএস এর সবচেয়ে বড় আকর্ষণ ট্যাক্স বেনিফিট। আপনি এনপিএস এ বিনিয়োগ করলে 3 ভাবে ট্যাক্স বাঁচাতে পারেন। 80 সিসিডি 1 1.5 লাখ পর্যন্ত, 80 সিসিডি 2 কোম্পানির কন্ট্রিবিউশনের ওপর, 80 সিসিডি 1B অতিরিক্ত 50,000, মানে মোট 2 লাখ পর্যন্ত ট্যাক্স ছাড়। ইপিএফ বা পিপিএফ এ এই সুবিধা আপনি একসঙ্গে পাবেন না। রিটায়ারমেন্টের সময় কি হবে? 60 বছর বয়সে পৌঁছলে এনপিএস আপনার জমা টাকা 60% আপনি এককালীন তুলতে পারবেন। 40% দিয়ে কিনতে হবে একটি অ্যানুইটি, যেটা আপনাকে প্রতি মাসে পেনশন দেবে। এইভাবে এনপিএস নিশ্চিত করে আপনার টাকা শেষ হয়ে যাবে না, বরং প্রতি মাসে আসতেই থাকবে। এটা একটা স্থায়ী আয়ের উৎস। আজ আপনি কাজ করছেন, কিন্তু কাল আপনাকে নিজের জন্য সুরক্ষিত ভবিষ্যৎ তৈরি করতে হবে। 2 বছর আগে তুমি আজকের তোমাকে সাহায্য করতে পারে না, কিন্তু আজকের তুমি আগামী 30 বছরের তোমাকে সুরক্ষিত করতে পারে। তাই সিদ্ধান্ত আজই নিন, আজ থেকেই বিনিয়োগ করুন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।